দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। কোষ্ঠকাঠিন্য কিন্তু হয়। সবার হয় না। কোষ্ঠকাঠিন্য শব্দটা কিন্তু বেশ কষ্টদায়ক, উচ্চারণও কষ্টদায়ক। জি। আবার যদি কারো হয় তার জন্য কষ্টদায়ক। কোষ্ঠকাঠিন্য মিনস আমরা ইংরেজিতে বলি কনস্টিপেশন। জি। কনস্টিপেশন কাকে বলে? অনেকেই ভুল ব্যাখ্যা করে। কনস্টিপেশন হলো একটা লোক ৩ দিন ৪ দিন পায়খানা হচ্ছে না। আচ্ছা। ৩ দিন ৪ দিন ধরে যদি মানে পায়খানা না হয়, হুম, হুম, ওটাকে আমরা বলি কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য। ডেইলি পায়খানা হচ্ছে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এটাকে কনস্টিপেশন বলা যাবে না, কোষ্ঠকাঠিন্য বলা যাবে না। আচ্ছা। এখন এই যে স্টুলটা এই যে রেকটামে বা কোলনে জমা থাকে এবং পাস হচ্ছে না, কোলনের বা রেকটামের মোটর অ্যাক্টিভিটি বলে, মানে কন্ট্রাকশন পাওয়ার যেটা। কন্ট্রাকশন পাওয়ার হলে যখন একটা ওয়েভ তৈরি হবে, একটা তরঙ্গ তৈরি হবে। যে তরঙ্গ দিয়ে খাবারটা আস্তে, আস্তে সামনের দিকে আগাবে। হুম, হুম, হুম। যেমন স্মল গার্ড থেকে সেকামে ঢুকলো, ওখান থেকে লার্জ গার্ড, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগমাড কোলন, রেকটাম, অ্যানাল কানাল। এত বড় ১.৫ মিটার পথ, ১.৫ মিটার পথ এই কোলন দিয়ে খাবারটা আস্তে, 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 আস্তে নিচের দিকে নামতে হবে। কিন্তু যদি এরা এই যে টাইমের মধ্যে যদি না নামে, একজন লোক যদি ২ দিন, ৩ দিন, ৪ দিন পায়খানা না করে, তখন কিন্তু ভয়াবহ। সকালে যদি আমরা ঘুম থেকে ওঠার পরে একদম খুব মন খুলে তৃপ্তি সহকারে যদি পায়খানা করতে পারি, শরীরটা কিন্তু হালকা হয়ে যায়। জি। খাবারের রুচি আসে, শরীরে একটা ফুরফুরা ভাব চলে আসে যে হ্যাঁ, আমার পায়খানাটা ক্লিয়ার হয়েছে, আমার এখন খিদে লেগেছে, আমি খাবো। আর যদি সকালবেলা পায়খানাটা না হয়, ওর কিন্তু খিদেও লাগবে না, লাগবে না। সে খাইতেও পারবে না, তার মন খিটখিটে থাকবে, সবার হুম, সাথে হুম, হুম। অফিসে যেয়ে মারামারি করবে, ব্যবসা প্রতিষ্ঠানে যে স্টাফদের মারবে, জি। নানান রকম উপসর্গ তার মধ্যে তৈরি হবে। রাতবেলা ঘুম হবে না, বিরক্তি হবে। এরকম ৩ দিন ৪ দিন পায়খানা না করাটাকেই কনস্টিপেশন বলে, এবং এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। মেন্টাল হুম, হুম। অ্যাংজাইটি বাড়ে, মেন্টাল টেনশন বাড়ে, কাজে কনসেন্ট্রেশন আসে না, মনোযোগ দিতে পারে না কাজে, এবং সবার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। পেট ভালো তো দুনিয়া ভালো। পেট যদি খারাপ হয়েছে, ৩ দিন পরে পায়খানা করে কেউ, এটা মারাত্মক ব্যাধি এটা। কিন্তু সবার কিন্তু হয় না। ইয়াং বয়সে শান্ত হওয়ার কথা না। হুম, এটা হুম। শান্ত আমরা দেখি বুড়া বয়সে হয়, বার্ধক্য বয়সে হয়। যেমন আফটার 60 ইয়ার্স, 65 তখন 65 থেকে অনওয়ার্ডস তো বৃদ্ধ বয়স বলা হয়। হুম, তো এখন এই বয়সে যাদের, এদের হয় কি, মানে বয়স বাড়ার সাথে, সাথে বডি থেকে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। প্রত্যেক অর্গানের প্রোটেক্টিভ পাওয়ারটা কমতে থাকে। এই পাওয়ারটা হার্টের পাওয়ার হতে পারে, হুম। ব্রেনের পাওয়ার হতে পারে, রক্ত চলাচলের পাওয়ার হতে পারে। এখন এগুলো যখন কমতে থাকে, তখন ওই গাটের যে মুভমেন্ট অ্যাকশন, ওটাও কমতে থাকে। তখন প্রপারলি এগোচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে না। হুম। ওরকম ওয়েভ তরঙ্গ তৈরি হচ্ছে না। তাহলে খাবার আগাবে কি করে? এটা হলো ইন্টারনাল ইন্টেরিয়র প্রবলেম। আরেকটা প্রবলেম হলো কিছু হ্যাবিচুয়াল আছে। যেমন পাগল, ইনসেন, পাগল। হুম। ও তো পায়খানা করতে চায় না, ৩ দিন ৪ দিন আটকে রাখে। ডায়াবেটিক পেশেন্ট, নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। নার্ভগুলো কাজ করছে না। অ্যালকোহলিক, ও খাচ্ছে কিন্তু প্রচুর পর্যাপ্ত সবজি খাচ্ছে না। যারা পর্যাপ্ত সবজি খেতে পারে, সকালে, দুপুরে, বিকালে যদি ভালোভাবে ১ বাটি করে সবজি খায়, তরকারি খায়, কাঁচা হোক, রান্না করে হোক, এগুলো স্টুলের বাল্ক বাড়ায়, পরিমাণ বাড়ায়। বাড়ালে পায়খানাটা স্মুথলি বেরিয়ে যাবে। আরেকটা কথা আমি বলি, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ওয়াটার থেরাপি। পায়খানা যদি না হয়, হুম, হুম। পায়খানা যদি না হয়, সকালে ঘুমিয়ে তুলে ৩-৪ গ্লাস পানি খেয়ে নেবে। পানি খেলো। পানি করে ০.৫ ঘন্টার মধ্যে পেশাবের বেগ আসবে। কিন্তু পেশাব করবে না। ধরে রাখবে, পেশাব ধরে রাখবে। আচ্ছা। পেশাবটা সে ধরে রাখবে। প্রচণ্ড পেশাব বেগ লাগতে থাকুক। একটু হাঁটাহাঁটি করুক, পেশাব হুম, বেগ হুম, আরো হুম। প্রচণ্ড বেগ যখন হবে, তখন সে টয়লেটে যেয়ে বসবে। তখন দেখা যাবে ওইটাকে রিফ্লেক্সলি পেশাব হচ্ছে, সাথে পায়খানা হচ্ছে। এটাকে আমি নাম দিয়েছি ওয়াটার থেরাপি। ওয়াটার থেরাপি। পানি খেলে এরা পায়খানা হবে যদি কোনো অর্গানাইজেশন না থাকে। অর্গানাইজেশন বলতে কি বোঝায়? টিউমার না থাকে। হুম, পুরনো ক্যান্সার হয়েছে। ও তো ব্লক করে বসে আছে। হুম। ওয়াটার থেরাপি কাজ হবে না। প্রচুর সবজি খেলেও কাজ হবে না। ওটা অর্গানিক লেশন হয়েছে, টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, কোলন ক্যান্সার হয়েছে, রেকটাল ক্যান্সার হয়েছে। তখন সে ব্লক করে বসে আসছে। তখন আমি এসে পানি খেলে আর সবজি খেলে তো আটকাবে, আরো আটকে যাবে। আরো খাবারটা উল্টো দিকে তখন বমি অসুখ হবে। তো সাধারণত এই কনস্টিপেশনের আমরা এইভাবে মিন করি। ৩ দিন ৪ দিন স্বাভাবিক নিয়মে ৩-৪ দিন পায়খানা না হলে কনস্টিপেশন বলে, এবং স্বাভাবিক যদি কোনো রোগ না থাকে, তাহলে আমরা পানি খেয়ে, সবজি খেয়ে নির্মূল করতে পারি। এ যদি নির্মূল না হয়, তাহলে আমাদেরকে তখন যেতে হবে বিশেষজ্ঞের কাছে। হুম, হুম। তাকে বলতে হবে জি। যে, "আমার পায়খানা হচ্ছে না, ৩-৪ দিন পায়খানা করতে পারি না। পায়খানা গেলে অল্প একটু পায়খানা বেরোয়, পড়ে, রক্ত পড়ে, পুজ পড়ে, হুম। পেট ব্যথা করে, পেট দম দিয়ে বসে আছে।" তখন সার্জন বা ফিজিশিয়ান সে তার থরো ইনভেস্টিগেশন যাবে এবং ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে কোনো লেশন আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা, হুম। রোগ আছে কিনা। যদি থাকে, তাহলে তার চিকিৎসা দিবে এবং সে ভালো হবে।